মোল্লাপুর গ্রামের 14 জন ইমাম ও মুয়াজ্জিনকে আমরা 3000 করে অনুদান দেওয়া হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই, আমাদের প্রবাসী দাতাবৃন্দকে এবং আমাদের দেশে যারা বিত্তবান আছেন সকলকে। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী এবং গ্রামের বিত্তবানদের আর্থিক সহযোগিতায় 250 শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সহায়তা ও স্থায়ী কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসার হল রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মোল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুর রকিব। দোয়া মাহফিলের পূর্বে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা ডাক্তার মাহবুবুল হক সুজা, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মতলিব, উপদেষ্টা শফিক আহমদ, মুহিবুর রহমান বিলাল ও এবাদুর রহমান, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ ও সাবেক সভাপতি আব্দুর রহমান আফজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য বিতরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সোসাইটির ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সদস্য সচিব এবং সহধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক হাসান আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ শাকরান হোসেন, ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র সদস্য আবিদ হোসেন ও সদস্য রিফাতুল ইসলাম তানিম। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সোসাইটির সাবেক বর্তমান দায়িত্বশীলরা বলেন, প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগামীতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির যে আর্থিকভাবে সহযোগিতা করা প্রবাসী গ্রামের সন্তানরা আমি ধন্যবাদ জানাই যে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির আপনারা মূল্যায়ন করিয়া মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির টাকা পয়সা দিরা। ইনশাআল্লাহ মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটিও সন্তানের সততা এবং যোগ্যতার মাধ্যমে এগুলো মানুষের কাছে পৌঁছাই দিতে। সকলকে ধন্যবাদ দিয়া সুন্দরভাবে মাল পাঠার জন্য আজকে 250 জন মানুষের আমার গ্রামের মাল দেওয়া হয়েছে। বিদেশি হলেও সালাম দিয়া সুন্দরভাবে মাল পাঠাওয়ার। এই বছর আমরা প্রায় 14 লাখ টাকা আমাদের বাজেট করে প্রায় 250 ফ্যামিলিকে ঈদ সামগ্রী উপহার দিয়েছি এবং তারই পাশাপাশি গৃহ নির্মাণ, অসুস্থ রোগীদের সেবা, শিক্ষা খাতের সেবা সম্পূর্ণ মিলিয়ে প্রায় 14 লক্ষ টাকা প্রবাসী বৃন্দরা আমাকে দিয়েছেন। লন্ডন, আমেরিকা, দুবাই, ফ্রান্স, কানাডা, মধ্যপ্রাচ্য সহ যে সকল প্রবাসী বৃন্দ আমাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন ওনাদেরকে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে প্রায় 250টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং প্রায় 50 জন অসচ্ছল পরিবারকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি প্রতিষ্ঠান সহ। আমি বিশেষ করে এই অসচ্ছল পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে। তাদের কাছে প্রপোজাল পাঠানো হয়েছিল এবং প্রপোজালের মাধ্যমে এই লিস্ট অনুযায়ী তারা লিস্ট করে দিয়েছে। মোল্লাপুর গ্রামের প্রায় 14 জন ইমাম ও মুয়াজ্জিনকে আমরা 3000 করে অনুদান দেওয়া হয়েছে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহযোগিতা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মধ্যপ্রাচ্য, ফ্রান্স, ইটালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের এই ফান্ডে অনুদান দিয়ে থাকেন। পাশাপাশি মোল্লাপুর গ্রামের বিত্তবানরা এই ফান্ডে অনুদান দিয়ে থাকেন। তাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল প্রবাসী বৃন্দদেরকে এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, সদস্যবৃন্দ এবং ইউকের সম্মানিত সকল প্রবাসীবৃন্দ, সকলের সহযোগিতায় কিন্তু আমাদের এই কাজটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ইউকে ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আর্থিক অনুদান এবং আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে আমাদের যত সদস্য ভাইরা আছেন, মধ্যপ্রাচ্যের দেশে, বাংলাদেশের সকল বিত্তবানদের আর্থিক সহায়তা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি এ পর্যন্ত অনেক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। প্রতিবারের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই, আমাদের প্রবাসী দাতাবৃন্দকে এবং আমাদের
দেশে যারা বিত্তবান আছেন সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের আর্থিক সহযোগিতার কারণে আমরা এই ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি এবং বিভিন্ন সহায়তা প্রদান করতে পেরেছি। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছর আলহামদুলিল্লাহ আমরা মোল্লাপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই সকল প্রবাসীদেরকে। আপনারা প্রতি বছর ন্যায় বছর আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আপনারা গ্রামের যে কোনো দুর্দিনে আমাদের গ্রামের প্রবাসীরা আমাদের সহযোগিতা করেন। ক্লাবের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি প্রতি বছরের ন্যায় এই বছর আমরা 14 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করেছি। ইনশাল্লাহ আমরা যে বাজেটের কাছাকাছি পৌঁছে গেছি। আজকে আমরা এই সামগ্রী উপহার প্রায় 250টি ফ্যামিলির মাধ্যমে দিয়েছি। এর পাশাপাশি আমরা শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করেছি এবং চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন যে সামাজিক কাজে আমরা সহযোগিতা করেছি। আমি আসলে ধন্যবাদ জানাই যে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, লন্ডন, দুবাই, বিশেষ করে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি প্রতি বছরের ন্যায় এবারও 250 ফ্যামিলিকে খাদ্য সামগ্রী বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। আমি আমার প্রবাসী ভাই এবং দেশি ভাইয়েরা যারা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির এই কার্যক্রমে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমরা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্য, কার্যকারী কমিটির সদস্যবৃন্দদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে। আপনারা জানেন যে প্রবাসী সবার অর্থায়নে এই ধরনের প্রোগ্রামগুলো পরিচালিত হয়। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগগুলো যেরকম যুগোপযোগী সেই রকম ফলপ্রসূ। আপনারা জানেন যুগ যুগ ধরে এই মাটিও মানুষের নিবেদিত প্রাণ হিসাবে অবদান পালন করছে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি। আপনারা যারা প্রবাসী সহযোগিতা করছেন আপনাদের সবাইকে প্রতি কৃতজ্ঞ এই মোল্লাপুরের জনগণ এবং মাটিও মানুষ। আমরা আশা করি সামনের এই কার্যক্রমগুলো যেগুলো স্থায়ী প্রকল্প এবং পুনর্বাসন প্রকল্প যেগুলো আছে সেগুলোতে আপনাদের সহযোগিতা থাকবে এবং এই সহযোগিতার মাধ্যমে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি আপনাদের দোয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সোসাইটির সিনিয়র সদস্য আবিদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দোয়া মাহফিল ও খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা সহ সোসাইটির কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।